আজ থেকে শুরু হলো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্নি। প্রথম ম্যাচেই টাইগাররা মুখোমুখি হবে টিম ইন্ডিয়ার। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্রিকেট অ্যানালিস্টদের মতে এই পিচে 260 থেকে 280 খুবই ভালো স্কোর হতে পারে। এই পিচে চেজ করা কঠিন হবে। এই সকল বিষয় চিন্তা করেই হয়তো বাংলাদেশ অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ওপেনিংয়ে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নামবে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। 3 নম্বরে ব্যাট করতে আসবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 4, 5, 6 ও 7 নম্বরে ব্যাট করতে নামবে যথাক্রমে তাওহিদ হৃদয়, মুশফিক, মিরাজ ও জাকের আলী। লেগ স্পিনার হিসেবে দলে আছেন রিশাদ হোসেন। পেসার হিসেবে দলে আছেন তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। দলে নেই অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ ও তরুণ স্পিড স্টার নাহিদ রানা। অন্যদিকে ভারত যথারীতি তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নেমেছে। আশদীপ সিং এর বদলে দলে জায়গা করে নিয়েছে হর্ষিত রানা। ব্যাটিং করতে নেমে টাইগারদের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ওভারেই মোহাম্মদ শামির বলে আউট হন সৌম্য সরকার। হর্ষিত রানার দ্বিতীয় ওভারে অধিনায়ক শান্ত নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন। ফলাফল, প্রথম 10 বলেই বাংলাদেশের উইকেট নেই 2টি। সপ্তম ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশ তৃতীয় উইকেট হারায়। আউট হন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের সংগ্রহ তখন 3 উইকেটে 26 রান। মেহেদী আউট হওয়ার পর ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি তানজিদ হাসান তামিমও। দলীয় 35 রানের সময় তানজিদ হাসান তামিম আউট হয়। একই ওভারে তৃতীয় বলে আউট হন মুশফিকুর রহিম। তখন তৈরি হয় হ্যাটট্রিকের চান্স। অক্সর প্যাটেল প্রথম ওভারেই এসে তুলে নেন 2 উইকেট। শেষ খবর পর্যন্ত বাংলাদেশ 9 ওভার শেষে রান সংগ্রহ করে 36, উইকেট হারায় 5টি। আহমেদ শাফি, চ্যানেল আই। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।